চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যিক দ্বন্দ্ব বাংলাদেশের পোশাক শিল্পের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। গত ৭ বছরে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রায় ৩৬% বৃদ্ধি পেয়েছে, যেখানে চীন হারিয়েছে ৪০% বাজার। মার্কিন বাণিজ্য বিভাগের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের পরিসংখ্যান এই তথ্যের ভিত্তিতে উঠে এসেছে। ২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি ৩৫.৯৫% বেড়ে ৭,৩৪২.৮৫ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে চীনের রপ্তানি একই সময়ে ২৭,৩৭১.৭ মিলিয়ন ডলার থেকে কমে ১৬,৫০৭.৪১ মিলিয়ন ডলারে নেমে এসেছে। এছাড়াও ইন্দোনেশিয়া, মেক্সিকো, হন্ডুরাস এবং দক্ষিণ কোরিয়া বাজার হারানোর তালিকায় রয়েছে, যেখানে তাদের রপ্তানি যথাক্রমে ৫.২%, ২২.৪%, ৯.৮৩% এবং ২২.১১% কমেছে। বাংলাদেশের পাশাপাশি ভিয়েতনাম ও ভারতের রপ্তানিও বৃদ্ধি পেয়েছে, যথাক্রমে ২২.৬০% ও ২৩.২৭%। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক যুদ্ধের সুযোগ কাজে লাগাতে পারায় বাংলাদেশ উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছে। জিওপলিটিক্যাল পরিস্থিতি, ট্যারিফ যুদ্ধ এবং ক্রেতাদের বিকল্প সরবরাহকারীর খোঁজার প্রবণতা বিশ্ব পোশাক বাজারে অবস্থান ধরে রাখা বড় চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে। তবে বর্তমান পরিস্থিতি প্রমাণ করে যে বাংলাদেশের পোশাক শিল্পের অবস্থান বিশ্ববাজারে দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।